জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি মামলা থেকে খালাস পেলেন বেগম খালেদা জিয়া। করফাঁকির 2 মামলায় খালাস পেলেন তারেক রহমান। চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন। ইসকন নিষিদ্ধের দাবি হাসনাত সার্জিসের। উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি হাসান আরিফের। ইসকন নিষিদ্ধের আবেদন, কালকের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলেছে হাইকোর্ট। ইসকন উগ্রবাদী সংগঠন, দাবি অ্যাটর্নি জেনারেলের। আলিফ হত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। ধর্মকে কেন্দ্র করে দেশে এমন উন্মাদনা দেখতে চায় না বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। চিন্ময় কৃষ্ণকে নিয়ে ভারত রাষ্ট্রীয়ভাবে উস্কানি দিচ্ছে, অভিযোগ গণতন্ত্র মঞ্চের। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি A.K.M. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানির জন্য উদ্যোগ নেন তার আইনজীবীরা। রিপোর্ট করেছেন SM ফয়েজ। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 6 আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড মকুব করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে করা আপিল শুনানি হয়। শুনানি শেষে আপিল মঞ্জুর করে খালেদা জিয়াকে খালাস দেয় আদালত। খালাস দেওয়া হয় প্রয়াত হারিস চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং অবিভক্ত ঢাকা সিটির মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানকে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আদালত আমাদেরকে শুনেছেন। আপনারা যে সাবমিশন দিয়েছেন, এই সাবমিশনের আইনগত ভিত্তি রয়েছে, সেই জন্য আমি আপিলটি মঞ্জুর করলাম, অর্থাৎ অ্যালাউ করলাম। বেগম খালেদা জিয়ার আজকে খালাসে সারা দেশবাসী খুশি, এবং আমরাও খুশি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। শেখ হাসিনা ওয়াজেদ তার ক্ষমতা শো করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এইরকম একটা কনকক্টেড ফলস মামলা দায়ের করেছিল। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনের সেই আর্জ আজকে প্রমাণিত হয়েছে। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের এই শর্ট জাজমেন্ট যেটা বলেছেন মহামান্য আদালত, আপিল অ্যালাউ করেছেন, আমরা সন্তুষ্ট এবং ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। বহুল আলোচিত জিয়া চ্যারিটেবল ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি বলে সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী। আমার কাজ হচ্ছে সঠিক তথ্য তুলে ধরা, অপরাধীর শাস্তি নিশ্চিত করা এবং নিরপরাধ ব্যক্তির যাতে কোনো রকম হ্যারাস না হয় সেটাও নিশ্চিত করা। তা আমি সঠিক তথ্যটা তুলে ধরেছি। এই টোটাল কেসের 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও নাই যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 2018 সালের 29 অক্টোবর রায় দেন বিচারিক আদালত। রায়ে বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। রায়ের বিরুদ্ধে একই বছরের 18 নভেম্বর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। শুনানি নিয়ে 2018 সালের 30 এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালতের দেওয়া অর্থদণ্ডের আদেশ স্থগিত করেন। SM ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। বুধবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু তাহেরের আদালতে ছিল বড়পুকুরিয়া কয়লা খনি মামলার চার্জ গঠনের শুনানি। শুনানিতে বেগম জিয়ার পক্ষে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন আইনজীবী। শুনানি শেষে আদালত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে খালাস দেন। তবে মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে আদালত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন, অভিযোগ গঠনের মতো কোনো প্রমাণ ছিল না এই মামলায়। তৎকালীন সরকার হেনস্থা করতে এই মিথ্যা মামলা করেছিল, সেই পাপের সাজা এখন আওয়ামী লীগ নেতারাই পাচ্ছে বলেও মন্তব্য করেন তারা।
অন্যদিকে 10,31,00,000 টাকা চাঁদাবাজির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 8 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা এই মামলায় পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে তারেক রহমানকে অব্যাহতি দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। অব্যাহতি পাওয়া অন্যান্যরা হলেন ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ওবায়দুল্লাহ খন্দকার, কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার AKM শোয়েব বাসুরি, আজিজুল করিম তারেক ও মনিজুর রহমান। এদিকে 26 লাখ টাকা কর ফাঁকির আরেকটি মামলা থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছে বিশেষ জজ আদালত। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় রাতভর অভিযানে 27 জনকে আটক করেছে যৌথ বাহিনী। তবে এই পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে হত্যার শিকার আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, আইনজীবী সহ সর্বস্তরের মানুষ। 3 দফা জানাজা শেষে আলিফের দাফন সম্পন্ন হয়েছে চট্টগ্রামের লোহাগড়ায়। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সময় আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায় চিন্ময়ের অনুসারীরা। ভাঙচুর, সংঘর্ষের পাশাপাশি কুপিয়ে হত্যা করা হয় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। সকালে আদালত চত্বরে নিহত আলিফের প্রথম নামাজের জানাজা হয়। অংশ নেন উপদেষ্টা অ্যাডভোকেট হাসান আরিফ সহ আইনজীবীরা। পরে আদালত চত্বরেই বিক্ষোভ মিছিল করেন আইনজীবীরা। ইসকন হচ্ছে ভারতের বিজেপির একটা অঙ্গ সংগঠন, আমরা মনে করছি শিবসেনার একটা অঙ্গ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। এই সংগঠন নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। এই জেলা অফিসের সামনে, জেলা প্রশাসকের সামনে পুলিশ ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল। কেন তারা ওখানে এগিয়ে গেল না? কেন তাদেরকে ছেড়ে দিয়ে সবাই চলে আসলো? আমি মনে করি যারা এই ঘটনার পিছনে ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। জানাজা শেষে উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে। আমরা শোকে প্রমাণ হয়ে যাব না, ভেঙে পড়বো না। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকবো, যে অঙ্গনের উপরে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। আলিফের দ্বিতীয় নামাজের জানাজায় অংশ নেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। ইসকন নিষিদ্ধের দাবি জানান তারা। গতকাল সাইফুল ভাইকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। সেজন্য সাইফুল ভাইকে যারা এভাবে হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। আমরা আমাদের সাইফুল ভাইয়ের খুনিদের বিচার দেখতে চাই কিনা? এই বীর চট্টলায় খুনি ইসকনের জায়গা হবে কিনা? আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে 27 জনকে আটক করেছে যৌথ বাহিনী। কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে 27 জনকে প্রাথমিকভাবে আটক করা সক্ষম হয়েছে। তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের এই ঘটনার সাথে তাদের যে সম্পৃক্ততা সেটা নির্ধারণের চেষ্টা চলছে। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এই মুহূর্তে আমাদের শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের অতিরিক্ত ডেভেলপমেন্ট রয়েছে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে উচ্চ আদালতে বিএনপির আইনজীবীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এছাড়া জাতীয় নাগরিক কমিটি ও সাধারণ আইনজীবীরাও আলাদা কর্মসূচি পালন করেন। কর্মসূচি থেকে আলিফ হত্যার সঠিক বিচারের দাবি জানান আইনজীবীরা। পাশাপাশি ইসকনকে নিষিদ্ধ করারও ডাক দিয়েছেন তারা। আইনজীবী ফোরামের নেতারা বলেন, ইসকনে ভর করেছে আওয়ামী লীগ। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের বক্তব্যেরও সমালোচনা করেন তারা। দাবি করেন ইসকন নিষিদ্ধের। এর আগে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেন মোহাম্মদ মনির হোসেন নামে এক আইনজীবী। পরে অ্যাটর্নি জেনারেল আদালতে দাঁড়িয়ে বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা তা পর্যালোচনা করবে সরকার। কাল বৃহস্পতিবার ইসকন নিষিদ্ধের বিষয়টি ফের উঠবে উচ্চ আদালতে। তখন সরকারের অবস্থান জানা যাবে বলেও জানান তিনি। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হচ্ছে।
আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। দুপুরে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। এদিকে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত চত্বরে সরকারি কৌশলীদের আয়োজনে আইনজীবীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বক্তারা বলেন, বিদেশি একটি শক্তি নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মানববন্ধন শেষে হত্যাকারীদের ফাঁসি ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে স্লোগান দেন আইনজীবীরা। অন্যদিকে আইনজীবী হত্যার প্রতিবাদে ফেনীতে শোক ও সম্প্রীতি সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহরের শহীদ মিনারে এই সমাবেশ হয়। যশোরে দুপুরে জজকোর্ট মোড়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা আগামী 24 ঘণ্টার মধ্যে আইনজীবী হত্যাকারীদের ইসকনের সদস্যদের গ্রেফতার করার দাবি জানান। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে রংপুরে। দুপুরে আদালত চত্বরে হত্যার বিচার সহ ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে জাতীয়তাবাদী আইনজীবীরা এই কর্মসূচি পালন করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্মকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়েছে বিএনপি তা চায় না। জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত এক আলোচনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 3 মাসও হয়নি রাস্তায় রাস্তায় দাবি তুলছে, হত্যা রক্তপাত হচ্ছে, জ্বালাও পোড়াও চলছে। কেন ভয়াবহ অস্থিরতা? সমস্যাটা কোথায়? প্রশ্ন করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, 3 মাসের মধ্যে আসল চেহারা বেরিয়ে আসছে। এমন চেহারা নিয়ে সফলতা অর্জন করা সম্ভব নয়। নিজের ঘরেই বিভাজন থাকলে কোনো কিছুই সম্ভব নয়। কিছু মানুষ দায়িত্বশীল হয়েও উস্কানি দিচ্ছে। তারা বিভাজনের পথ তৈরি করছে। তারা দেশের শত্রু না বন্ধু তা বিচারের ভার জনগণের। মির্জা ফখরুল প্রথম আলো ও ডেইলি স্টারের উপর হামলার তীব্র নিন্দা জানান। বলেন, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা হলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এদিকে চট্টগ্রামে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণকে নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে ভারত রাষ্ট্রীয়ভাবে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বাংলাদেশকে জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাষ্ট্রের চেহারা দিতেই ভারত এই অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ তাদের। রাজধানী সেগুনবাগিচায় নাগরিক ঐক্যের অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সংগঠনটির নেতারা। তারা বলেন, ভারতের বিজেপি সরকার আওয়ামী লীগের পরাজয়কে নিজেদের পরাজয় হিসেবে নিয়েছে। এ কারণেই এসব অপতৎপরতা চালাচ্ছে। সরকারকে শক্তভাবে প্রতিবাদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে এই অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা না করলে এসবের সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি আবারও ফিরে আসতে পারে বলে আশঙ্কা নেতাদের। ইসকনের ব্যানারে যুবলীগের নেতারা নানা অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ বক্তাদের। উগ্রবাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ না করে আইন ও বিচারিকভাবে তাদের মোকাবেলা করার কথা বলেন তারা। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে ভুক্তভোগী বিডিআর সদস্য ও তাদের পরিবার। দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধন করে বিডিআর কল্যাণ পরিষদের পরিবারের সদস্যরা। এ সময় বক্তারা পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনের বিচারের নামে 18,519 সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয় উল্লেখ করে অবিলম্বে কারাগারে বন্দীদের নিঃশর্ত মুক্তি ও চাকুরিতে পুনর্বহালের দাবি জানান। একই দাবিতে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। সাতক্ষীরায় বিডিআর কল্যাণ পরিষদ সাতক্ষীরা জেলা শাখা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। এ সময় বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচার নিশ্চিত করার দাবি জানান। একই দাবিতে মানববন্ধন করেছে গাজীপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদ। বিডিআর কল্যাণ সমিতি হবিগঞ্জ জেলা শাখা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে। লালমনিরহাট, খাগড়াছড়ি ও নওগাঁও মানববন্ধন হয়েছে। 3 মাসের মধ্যে বকেয়া পাওনা পরিশোধের আশ্বাসে 32 ঘণ্টা পর নবীনগর চন্দ্রা মহাসড়কের অবরোধ তুলে নিয়েছে আন্দোলনরত শ্রমিকরা। বিকেলে শ্রমিক প্রতিনিধিদের সাথে বেবজা কর্তৃপক্ষের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। শ্রমিক প্রতিনিধিরা জানান, 2রা ডিসেম্বর থেকে তথ্য সংগ্রহ করবে বেবজা কর্তৃপক্ষ। এরপর তাদের সব পাওনা পরিশোধ করা হবে। 4 বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেটের লেনি ফ্যাশন এবং লেনি অ্যাপারেলস কারখানার 7,500 শ্রমিক তাদের পাওনা টাকার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে গত 2 দিন ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিল। বুধবার শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনায় বসে বেবজা কর্তৃপক্ষ। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। উগ্রবাদী সাম্প্রদায়িক সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে বগুড়ায়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি পালন করে আইনজীবী ফোরাম।
মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারপূর্ণ বাংলাদেশ গড়তে গাইবান্ধায় শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেছে ছাত্রদল। সকালে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সভাপতি নাজমুল হক সহ অন্যরা। জুলাই শহীদের স্মরণ সভা হয়েছে রাঙ্গামাটিতে। জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা। এছাড়া স্মরণ সভা হয়েছে গোপালগঞ্জ সহ বিভিন্ন জায়গায়। কক্সবাজারের স্মরণ সভা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ সুভাষ হলে এ সময় শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। জুলাই গণহত্যার বিচারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র শিবির। দুপুরে নগরীর টাউন হল মোড় থেকে মিছিলটি নগরীর প্রধান সড়ক ঘুরে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহের অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্র শিবির। বিকেলে এতে বক্তব্য রাখেন মহানগর ছাত্র শিবিরের সভাপতি সিফাতুল আলম সহ অন্যরা। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। গণপ্রকৌশলী দিবস ও আইডিবির 54তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে নরসিংদীতে। দুপুরে শিশু একাডেমি মিলনায়তনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। তথ্য মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে খাগড়াছড়িতে। সকালে পুরো টাউন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি মামলা থেকে খালাস পেলেন বেগম খালেদা জিয়া। করফাঁকির 2 মামলায় খালাস পেলেন তারেক রহমান। চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজায় মানুষের ঢল, দাফন সম্পন্ন। ইসকন নিষিদ্ধের দাবি হাসনাত সার্জিসের। উগ্রবাদী কর্মকাণ্ড প্রতিহতের হুঁশিয়ারি হাসান আরিফের। ইসকন নিষিদ্ধের আবেদন, কালকের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বলেছে হাইকোর্ট। ইসকন উগ্রবাদী সংগঠন, দাবি অ্যাটর্নি জেনারেলের। আলিফ হত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ। ধর্মকে কেন্দ্র করে দেশে এমন উন্মাদনা দেখতে চায় না বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। চিন্ময় কৃষ্ণকে নিয়ে ভারত রাষ্ট্রীয়ভাবে উস্কানি দিচ্ছে, অভিযোগ গণতন্ত্র মঞ্চের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।